হে হাই গাইস, আমি অপরাজিতা আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগিং নিয়ে। হ্যাঁ, আজ আমি দুপুর দুপুর বেরিয়ে বেরোছি ডেবরা যাব বলে। অ্যাকচুয়ালি বালিচক যে ডেবরা আছে ওই ডেবরা যাবো বলে বেরিয়ে পড়েছি মাকে সঙ্গে নিয়ে। তো আপাতত আমি আছি মেদিনীপুর স্টেশনে, তোমরা তো সেটা দেখতেই পেলে। মেদিনীপুর স্টেশনের বাইরের গেট আর তারপর ভেতরে চলে এলাম। এটা স্টেশনের ভেতরের ভিউটা। তো আমরা এখন আপাতত ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এই দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে। তো এবার আমরা এই ট্রেনটা করে চলে যাবো সোজা বালিচক। আর বালিচক থেকে আমরা যাব ডেবরা। তার কারণটা কি সেটা সাসপেন্স, পরে বলছি। তো দেখো, ট্রেন মানে উইন্ডো সিট, আর উইন্ডো সিট মানে আমি। তো উইন্ডো সিটে আমি বসে পড়েছি সাথে মাকে নিয়ে। মাকে প্রচণ্ড গরম লেগেছে আর আমারও প্রচণ্ড গরম লাগছে। প্রচণ্ড গরম ছিল ট্রেনটার ভেতরে। হ্যাঁ, ফ্যান চলছিল, এটা সত্যি, কিন্তু ফ্যানটা শুধু নামেই চলছিল, প্রচুর গরম লাগছিল। তো যাই হোক, ট্রেনটা চালু হওয়ার পর একটু দেখলাম হাওয়াটা লাগছে, আর উইন্ডো সিট বলে ভুর ভুর করে একটা হাওয়া আসছিল, যেটা আমার দারুণ আরাম লাগছিল। তো ওই জন্য আমি একদম ট্রেনে দেখো মাথা ঝুঁকিয়ে দিয়েছি। আর এটা ছিল কাঁসাই সল্ট। তো কাঁসাই সল্টের সামনে জায়গাটা ভীষণ সুন্দর লাগছিলো, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম। তোমরা জানিও জায়গাটা কেমন লাগছে। তোমরা যারা ট্রেনে যাওয়া আসা করো হাওড়া মিদনাপুর, তারা নিশ্চয়ই এই জায়গাটা চেনো। তো যাই হোক, ট্রেনে করে কোথাও যাওয়ার একটা আলাদাই ভাইবস থাকে। তো আজকে আমাদের আবার সেই ভাইবসটা ছিল, আর আমার তো শুধু ঘুম পাচ্ছিল। আমার এমনিতেই ট্রেনে উঠলে ঘুম পায়। তো যাই হোক, বালিচকে নেমেই দেখো এই যে সার্বজনীন দুর্গা মন্দির, আর তার সামনে থেকে চলে এলাম বালিচক বাজার। আর বালিচক বাজারের এই যে রেলগেটটা, এই রেলগেটটা ক্রস করে 1 থেকে 2 কিলোমিটার হাঁটার পর আমরা চলে যাব ডেবরা। যদিও বা হেঁটে যাব না, কারণ হেঁটে যাওয়াটা সম্ভব না, ওই জন্য আমরা টোটো ধরে নিয়েছি। কিন্তু টোটোটা ধরার পর আমার মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বোধহয় এক্ষুনি বাইরে চলে আসবে। হুফ, রাস্তাটা কী বিচ্ছিরি ছিল, কী বাজে ছিল রাস্তাটা। তুমি দেখো, টোটোর জার্নি দেখলে তোমরা বুঝতে পারবে যে রাস্তাটা কতটা খারাপ ছিল। মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা হাত রীতিমতো আমার আনব্যালেন্সড হচ্ছিলো, পারা যাচ্ছিলো না, রাস্তাটা এত খারাপ ছিল। তা আলটিমেটলি যে মা খুব হাসাহাসি করছিল আমার অবস্থা দেখে, কিন্তু আমার একটু হাসি পাচ্ছিল না। আমার প্রচণ্ড খারাপ লাগছিলো এই রাস্তাটায় যাওয়া আসা করতে, কিন্তু কিছু করার নেই, এসে যখন পড়েছি তখন যেতে তো হবেই। তো চলো গন্তব্যস্থলে পৌঁছে যাই, আর পৌঁছেই জানাবো কী জন্য এসেছি, কেন এসেছি সবটা। তো তারপরে এই যে আলটিমেটলি আমরা মেন হাইওয়েতে উঠে গেছি। আর হাইওয়েতে ওঠার পরও আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। রোদে আর গরমে আমি পুরো ভেবে গেছি, যাকে বলে সেদ্ধ হয়ে গেছি। তো চলো এবার একদম তোমাদেরকে গন্তব্যস্থলটা দেখাই। তো আমি আজকে এসেছি ডেবরায় কৌশিক মোবাইলসে। হ্যাঁ, কৌশিক মোবাইলস, ডেবরা বাজার, যার অ্যাকচুয়াল কাউন্টার মেছাদায়। হ্যাঁ, এদের অনেকগুলো কাউন্টার আছে, তো অ্যাকচুয়াল কাউন্টারটা মেছাদায়, কিন্তু আমার বাড়ি মেদিনীপুর, আর মেদিনীপুর থেকে ডেবরাটা সামনাসামনি। তাই আমরা আজকে চলে গেছিলাম ডেবরা কাউন্টারে একটা ফোন কেনার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আজকে বাপির ফোন কিনতে গেছিলাম। বাপির ফোনটা রিসেন্টলি কিছুদিন আগে চুরি হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে বাপির জন্য ফোন কিনতে এসেছিলাম। তো দেখো, এখানে আমাদেরকে মডেলগুলো দেখানো হয়েছিল, আর আমি পছন্দ করেছিলাম ওপোর একটা মডেল, বিকজ ওপোর ফোন আমার মা ইউজ করছে। তো এই সেটটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো গাইস, এটা ছিল আমাদের সেটের ভিউটা, যেটা আমাদেরকে দাদাটা বারবার খুলে খুলে দেখাচ্ছিল। তো যাই হোক, তোমাদের হয়তো আমার গলা শুনতে অসুবিধে হতে পারে, কারণ আমার গলাটা একটু ধরে গেছে, যার কারণে হয়তো ভিডিওতে গলাটা একদম অন্যরকমভাবে আসছে। তো তো সেটটা দেখো, সেটটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল। সেটটার সাথে আমি কিন্তু ব্যাক কাভারটা ফ্রি পেয়েছি উইথ চার্জার, এবং স্ক্রিন গার্ডটাও আমি ফ্রি পেয়েছি ওদের দোকানের তরফ থেকে। তো এগুলো সম্পূর্ণভাবে ওরা আমাকে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো। তো তোমাদেরকে চলো ব্যাক কাভারটা পরিয়ে দেখাই। এই যে ব্যাক কাভারটা পরানোর পর সেটটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এটা ছিল ভিউ, আর এই দাদাটাই আমাদেরকে দেখাচ্ছিল, দাদাটা বিলিং করছিল। তো চলো দেখাই কী কী গিফট পেলাম। তো যাই হোক, এই যে কৌশিক মোবাইল, এখান থেকে আমাদেরকে একটা জিনিস গিফট করা হয়েছে, সেটা হচ্ছে এই ব্লুটুথ হেডফোনটা, যেটা আমার খুব পছন্দের হেডফোন। আর এটা ছিল একটা ব্লুটুথ স্পিকার, যেটা আমাদেরকে ফোনের কোম্পানি থেকে গিফট করা হয়েছে, আই মিন ওপো থেকে। তো এই হচ্ছে কৌশিক মোবাইলসের এই যে প্যাকিংটা, দেখে নাও তোমরা, ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এদের ভিউটা তো তোমাদেরকে আমি পুরোটা একবার ঘুরে দেখালামই। তো এদের এই যে পুরো টোটাল যে ডিটেলসটা দেখে নাও, আর টোটাল ডিটেলসটা আমি বলে দেবো তোমাদেরকে, নাম্বারটাও দেখে নাও। আর এই যে দুটো গিফট, আমার তো খুব ভালো লেগেছে গিফট দুটো। তো চলো, আজকের মতো এতটাই আমাদের শপিং ছিল। তো এবার আমি কৌশিক মোবাইলস থেকে বেরোচ্ছি, আর বেরোনোর পর তোমাদেরকে বলছি অ্যাকচুয়াল রাস্তাটা কী হবে। রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, বালিচকে এসে নামতে হচ্ছে ট্রেন থেকে, তারপর ডেবরা আসতে হচ্ছে। আর ডেবরা বাজারে যে এসবিআই কাউন্টার আছে, এই যে এসবিআইএমের যে এটিএম বা কাউন্টার যেটাই বলে এসবিআই, তার ঠিক একদম অপোজিটে হচ্ছে কৌশিক মোবাইলস। তো যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছে ভিজিট করে। তো যাই হোক, এবার ফেরার পথে আমি আবার টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে করে আমরা সোজা চলে আসছি বালিচক স্টেশনে। তো এই যে বালিচক স্টেশনে আবার চলে এসেছি। আর বালিচক স্টেশনে এসেই আমার অবস্থা একদম খারাপ, গরমে আমার মুখ চোখ একদম যা তা অবস্থা হয়ে গেছে। তো
তো এবার আমার খিদেও পাচ্ছিলো, তার জন্য মা আমার জন্য বিস্কিট এনেছিল আর আমি বিস্কিট খাবো। অ্যাকচুয়ালি বাইরের খাবার আমি খুব কম খাই, মানে কোথাও জার্নি করলে আমি বাইরের খাবার খুব কম খাই, তো সেই জন্য বাড়ি থেকেই মা খাবার টুকটাক নিয়ে যায় আমার জন্য। তো সেই বিস্কিট নিয়ে গেছিলো, ওরিও বিস্কিট, যেটা আমার ফেভারিট। তো আমি ওটাই খেতে খেতে গোটা একবার প্ল্যাটফর্মটা ঘুরে দেখছিলাম। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে পড়েছিল ফেরার ট্রেনটা। তো এই দেখো বালিচক স্টেশন, তার সামনে দাঁড়িয়েছিলাম। আর এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠেই কিন্তু এইবারও আমি ভাগ্যগুণে একটা উইন্ডো সিট পেয়ে গেছি, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ উইন্ডো সিট ছাড়া বসাটা আমার পক্ষে খুব দুষ্কর। তো যাই হোক, চলো আস্তে আস্তে চলে এলাম মেদিনীপুর স্টেশন। তোমাদের তো দেখো আমরা তো আজকে গেলাম, গিয়ে ফোন কিনলাম। তো তোমরাও চাইলে কিন্তু যেতে পারো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। ওদের স্টকস খুব ভালো, ইনফ্যাক্ট ব্যবহার আচার দুটোই অনেকটাই খুব ভালো। তো আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও গিয়ে কিন্তু চাইলেই শপিং করতে পারো ওখান থেকে, মানে কৌশিক মোবাইলসের ডেবরা কাউন্টার অথবা মেছাদা কাউন্টার, আরও যে কাউন্টারগুলো আছে তোমরা চাইলেই দেখা করতে পারো। ঘাটালেও একটা কাউন্টার আছে ওদের, তোমাদের যার যেটা সুবিধা হবে যেতে পারো। তো চলো এবার বাড়ি ফেরার পালা, আর আমি গাড়ি নিয়ে বাড়ি যাবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা বাই। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, আমি কিন্তু গাড়ি নিয়ে রেডি বাড়ি যাওয়ার জন্য। সো সবাই খুব খুব ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাড়ি যাবো।